আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের গরুর মাংসের একটা রেসিপি। আজকে রান্না করব গরুর মাংসের পাতলা ঝোল। আজকের এই গরুর মাংসটা আমি রান্না করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে খুব সহজেই এই মাংসটা রান্না করে নেওয়া যায়। সময়ও লাগে একদমই কম। রান্নার জন্য আমি এখানে ৩ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসটা আমি হাতে মেখে রান্না করব। প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা গোল চাক করে কেটে নিয়েছি আর একটু মোটা করে কেটেছি। ১ কাপ পরিমাণ নিয়েছি এখানে পেঁয়াজ। আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে ৩ টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাও আমি ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। শুকনো মরিচ আমি পেস্ট করে নিয়েছি, ব্লেন্ডারে পেস্ট করেছি, একটু পানি পানি হয়ে গিয়েছে। আর এখানে আমি শুকনো মরিচের বাটা দিয়ে দেব ৩ টেবিল চামচ পরিমাণ। তেজপাতা দিয়ে দেব কয়েকটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ। গরম মশলা দিয়ে দেব আর এই গরম মশলার মধ্যে জয়ফল জয়ত্রীও আছে। আস্ত জিরা দিয়ে দেব ২ চা চামচ পরিমাণ। এখন দিয়ে দেব তেল। এখানে ১ কাপের মতো তেল দিয়ে দেব। এখন মাংসটা মশলার সাথে সুন্দর করে মেখে নেব। মাংসের পরিমাণ যখন বেশি হয় তখন মাংসটা যদি হাতে মেখে রান্না করা হয় তাহলে বেশি মজার হয় খেতে। মাংসটা কষিয়েও রান্না করে নেওয়া যাবে, তবে একেকটা মাংসের স্বাদ একেক রকম। আর আজকে আমি খুবই শর্টকাট পদ্ধতিতে মাংসটা রান্না করব, যার কারণে প্রথমে হাতে মেখে নিচ্ছি। যেহেতু মাংসটা প্রেসার কুকারে দেব, তাই আগে থেকে মেখে নিয়ে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করে নেব। আমি সুন্দর করে মাংসটা মেখে নিয়েছি। এখন ২০ মিনিট মতো রেস্টে রেখে দেব। হাতে বেশি সময় থাকলে এটা বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে। তাহলে মাংসের মধ্যে মশলাটা সুন্দরভাবে মিশে যাবে। ২০ মিনিট হয়ে গিয়েছে, আমি মাংসটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। কেউ যদি প্রেসার কুকারে রান্না না করতে চান তাহলে এটা এখন কষিয়ে সুন্দর করে রান্না করে নিতে হবে যে কোনো প্যানে। প্রেসার কুকারে সম্পূর্ণ মাংসটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব। আমি একটু পাতলা টাইপের ঝোল রাখবো, সেভাবেই পানিটা দিয়ে দিলাম। মাংস থেকেও অনেকটা পানি বের হবে, তো সব মিলিয়েই মাংসটা সুন্দর মতো রান্না হয়ে যাবে। পানি দিয়ে উপর নিচ করে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আটকে দেব। চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আমি এখন মাংসটা রান্না করে নেব ২০ মিনিট। ২০ মিনিটেই মাংসটা রান্না হয়ে যাবে। এই ২০ মিনিটে কয়টা সিটি দেয় প্রেসার কুকারে সেটা হয়তো মনে থাকে না, কিন্তু আমি ঘড়ি ধরে মাত্র ২০ মিনিট মতো রান্না করে নেব। ২০ মিনিটেই মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমি ২০ মিনিট রান্না করে নিয়েছি। প্রেসার কুকারের ঢাকনা খুলে দিলাম। মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার হয়েছে, আর মাংসটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা আমি কিন্তু একটু পাতলা রেখেছি। গরুর মাংসের এই পাতলা ঝোলটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তবে এখানে ঝোলটা যার যার পছন্দ মতো রাখতে পারেন। কেউ যদি ঘন ঝোল রাখতে চান সেভাবে পানি দিতে হবে এবং টানিয়ে নিতে হবে সেভাবে। আমি মাত্র ২০ মিনিট রান্না করেছি এই মাংসটা, আর এই ২০ মিনিটেই মাংসটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। অনেকেই মাংস নরম খেতে পছন্দ করেন, আমি কিন্তু মাংসটা এক্কেবারে নরম করিনি, একটু শক্ত শক্ত আছে। মাংসটা আমাদের কাছে একটু শক্ত শক্ত খেতেই ভালো লাগে। একেবারে নরম গলা মাংস খেতে একদমই ভালো লাগে না আমাদের কাছে, সেভাবেই রান্নাটা করে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার গরুর মাংসের পাতলা ঝোল। এই গরুর মাংসের পাতলা ঝোলটা চালের রুটি কিংবা এমনি নর্মাল রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই খেতে ভালো লাগে। আশা করি আজকের গরুর মাংস রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।